পুজোর মুডে বাংলা। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যেমন দেবী দুর্গার অর্থাৎ মাতৃ প্রতিমার চক্ষু আঁকা হচ্ছে, তার পাশাপাশি যেমন আমরা দেখতে পাচ্ছি থিমের উদ্বোধন হচ্ছে এবং সেই সঙ্গে মণ্ডপে মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য এবং সুদীপ্ত আচার্য। প্রথমেই চলে যাব আবির, তোমার কাছে আসতে চাইবো। শোভাবাজার রাজবাড়ি একেবারে নিষ্ঠা ভরে পুজো করা হয়, কিন্তু আজ মহালয়া, সেই উপলক্ষে বিশেষ কি আয়োজন করা হয়েছে সেখানে? দেখো, কিছুক্ষণ আগেই চক্ষুদান পর্ব হয়েছে এবং তোমাকে দেখাচ্ছি আমরা রয়েছি শোভাবাজার রাজবাড়িতে এবং মায়ের একদিকে যেমন চোখ আঁকা হলো, তার সঙ্গে সঙ্গে সুসজ্জিত আলোতে কিন্তু ঠিক চেনা ছবিটাই ফিরে এসেছে এবং শোভাবাজার রাজবাড়িতে বিশেষ বেশ কিছু বিষয় এবার থাকছেও, তা সেটাও একবার কথা বলে নেবো। সঙ্গে সঙ্গে ছবিটাও দেখাতে বলবো সন্দীপ পালকে। এবছর কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মায়ের চক্ষুদান হলো এবং এখনো পর্যন্ত অনেকেই এসছেন, এসে ছবি তুলছেন। আপনাদের যারা আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে দেখা যাচ্ছে যে বাইরে থেকেও অনেকে এখনই আসছেন। সুন্দরভাবে সেজে উঠেছে শোভাবাজার রাজবাড়ি। বিশেষ এবার কি থাকছে? বিশেষ বলতে আমাদের আজকে অমৃত যোগে মায়ের চক্ষুদান হয়ে গেল, নিয়ম রীতি মেনে আমাদের রাজা নবকৃষ্ণ আমল থেকে যেটা হয়ে এসছে সেটা হলো। এছাড়া এবারে আমাদের নহবত বসছে, বেনারস থেকে লোক আসছে যারা গান বাজনা করবে এখানে, একদম তারা নাচ ঘরে যেখানে হতো প্রকৃত সেই জায়গায় হবে। এছাড়া হচ্ছে আমাদের মহাভোজ এবারে অ্যারেঞ্জ করেছি, এটা আমরা 19 রকমের আইটেম, সেটা এখানে এবারে মানুষ এসে কুপন সংগ্রহ করছে। পঞ্চমী থেকে নবমী অবধি এখানে বুফে কাউন্টার হবে, সেই বুফে কাউন্টারে যত খুশি মানুষ খাবারে অংশগ্রহণ করবে এবং আশা করছি তাদের খুব ভালো লাগবে। মোটামুটি মহালয়া থেকে মানুষ এসে শোভাবাজার রাজবাড়িতে আসতে শুরু করে দেবে। আজকে থেকে যেমন দেখছি ভিড় একদম, শোভাবাজার রাজবাড়িতে আঁকা করে একটা ভিড় হয়, তো এবছরও তার ব্যতিক্রম কিছু ঘটবে না। ভিড় আজ থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু আমরা সাধারণ দর্শনার্থীদের জন্য 24 তারিখে গেট ওপেন করব। 269তম বর্ষে এবার শোভাবাজার রাজবাড়ি এবং দেখাই যাচ্ছে যে এখনো পর্যন্ত এখানে মায়ের চক্ষুদান হয়েছে এবং সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি যে চক্ষুদান করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে বিশেষ ঝাড়বাতি চারিদিকে সাজানো রয়েছে, সেই ঝাড়বাতিও জ্বলে উঠেছে এবং আলোতেও সুসজ্জিত শোভাবাজার রাজবাড়ি। ঠিক পুজোর চেনা ছবিটা আবারও ধরা পড়লো এবারও। একদম, শোভাবাজার রাজবাড়ির যে ঐতিহ্য, যে সাবেকিয়ানা বরাবরই আকর্ষণ করে সাধারণ দর্শকদের। সত্যি এবারেও দেখো চক্ষু যেমন দান করা হলো, সেই তার মধ্যে দিয়েই বিভিন্ন মুড দেখা গেল পুজো মণ্ডপে। সেই মুডের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বেহালা ক্লাব থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কত দর্শক এই মুহূর্তে? দেখো, তোমাকে আমি প্রথমে বেহালা ক্লাবের কাজটা একটুখানি দেখাই। 81তম বছর, এখন শুধু বেহালা ক্লাব তো নয়, প্রত্যেকটা পুজো প্রায় সেজে উঠেছে। বেহালা ক্লাবের কাজও শেষ। তুমি যদি প্রতিমার দিকটা দেখো, দেখতেই পাবে মাটির প্রতিমা এবং এমনভাবে রাখা হয়েছে যেন মানে আলাদা করে কোনো রং নয়, মাটি ব্যাপারটা বোঝা যাবে, কারণ বেহালা ক্লাবে এবারে থিমের নাম মন চাষ। গোটা মণ্ডপটাতে শুধুমাত্র মাটির কাজ রয়েছে এবং তার সঙ্গে যেটা বলে রাখা দরকার, মূল যে বিষয়টিকে নিয়ে কাজ করা হচ্ছে সেটা হচ্ছে আড্ডা। একদম মণ্ডপের শেষ ভাগে মায়ের কাছে এসে আমরা একটা ঠাকুর দালান দেখতে পাচ্ছি বটে, তার বাইরে বিভিন্ন জায়গায় আড্ডার যে জায়গাগুলো, সেটা নন্দন হতে পারে, পাড়ার কোনো ক্লাব হতে পারে, কফি হাউস হতে পারে বা কোনো চায়ের দোকান, সেই আড্ডার ছবিগুলো তৈরি হয়েছে এবং সেটা সম্পূর্ণ মাটি দিয়ে। এবং আজকে মহালয়া, কিছু মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন, মণ্ডপ একেবারে সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে অফিসিয়ালি উদ্বোধন সেই বিষয়টা হয়নি। কিন্তু তাতেও কিন্তু এলাকার এবং এলাকার বাইরের লোক এসে উঁকি মারছেন এবং সেই জায়গাটা কিন্তু এখানে তৈরি হয়েছে। আমি একটু কথাই বলবো এই ক্লাবেরই সদস্য সায়ন্তনের সঙ্গে। সায়ন্তন, ফর্মালি তো উদ্বোধন হয়নি, কিন্তু মানুষজন তো আসছেন, ঢুকছেন, দেখছেন। এখনও আমাদের উদ্বোধন হয়নি, আমাদের উদ্বোধন তৃতীয়ার দিন, কিন্তু মানে উৎসাহী মানুষজন মানে এখন থেকে আসা শুরু করেছে এবং তারা করছেন, আমাদের প্রতিমা দর্শনও করছেন। আর এই যে আড্ডাটা, সেটা কি ভাবে আমরা দেখছি? এটা আসলে মানে বাঙালির তো তিনটে মেন জিনিস, ফুটবল, পুজো আর আড্ডা। তো এই আড্ডাটা যেমন নন্দনের আড্ডা, চায়ের দোকানের পাড়ার রকের আড্ডা, অঞ্চলের ক্লাবের আড্ডা, গঙ্গার ঘাটের আড্ডা, তো এই বিভিন্ন মুহূর্তগুলোকে আমরা গোটা মণ্ডপে
তুলে ধরেছি। আর একটা খুব মজার জিনিস দেখাবো, শোভাবাজার রাজবাড়ির ঝাড়বাতির যেমন কথা হচ্ছিল, এখানে একটা ঝাড়বাতি আছে, তার যে বেসটা সেটাও কিন্তু মাটির তৈরি। তার ফলে আভিজাত্যর বিষয়টি রয়েছে কিন্তু খুব সাধারণ উপাদান মাটি দিয়ে, এবং এটাই এবারে বেহালা ক্লাবের চমক। এবং এখনও মানুষ আসতে শুরু করছেন, ফর্মালভাবে উদ্বোধন হওয়ার পরেই মানুষ আরও আসবেন বটে, কিন্তু তার আগেই ক্লাব সদস্যরা যারা যারা আসছেন তাদেরকে অন্তত দেবী দর্শনের সুযোগটাও করে দিচ্ছেন।